আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ইলাস্ট্রেটরে একটা নিউ ডকুমেন্ট নিতে পারেন এবং একটা নিউ ডকুমেন্ট নেওয়ার আগে আপনাকে কোন কোন বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সো আমরা যদি একটা নিউ ডকুমেন্ট নিতে চাই, আমাদেরকে অবশ্যই এখান থেকে ফাইল থেকে নিউতে যেতে হবে, কিংবা আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে যাব, কিংবা আপনি আপনার কিবোর্ড থেকে শর্টকাট কি হিসাবে কন্ট্রোল এন দিতে পারেন। কন্ট্রোল এন দিলে আপনি নিউ ডকুমেন্ট নেওয়ার অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে প্রথমে যে অপশনটা আছে রিসেন্ট, এই রিসেন্ট মানে হচ্ছে আমি ইতিপূর্বে কিছুক্ষণ আগে আমার ইলাস্ট্রেটরের মধ্যে যে সাইজগুলো নিয়েছিলাম সেগুলো রিসেন্টে দেখাচ্ছে। এখান থেকে আপনি যখন কোনো ফাইল সেভ করবেন সেভটা দেখাবে। দেন মোবাইলের জন্য তারা কিছু ডিফল্ট মোবাইলের স্ক্রিনের সাইজ তারা অলরেডি ইলাস্ট্রেটরে দিয়ে রেখেছে। এখান থেকে ওয়েবে গেলে আপনি ওয়েব ট্যাম্পলেটগুলো যে সাইজে হয় কিছু ডিফল্ট তারা অলরেডি ইলাস্ট্রেটরের মধ্যে দিয়ে রেখেছে। দেন এখান থেকে প্রিন্টে যাওয়ার পরে আপনি কিছু ইন্টারন্যাশনাল পেপার দেখতে পাবেন, যেমন লেটার, A4, লিগেল, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার। আপনি হুটহাট এখান থেকে যে কোনো পেপার নিয়ে আপনি কাজ করতে পারেন। এখান থেকে আপনি ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কিছু সাইজ পাবেন ডিফল্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য তারা কিছু ডিফল্ট সাইজ তারা ইলাস্ট্রেটরের মধ্যে দিয়ে রেখেছে। সো আমরা যদি এগুলো ইউজ না করি, আমরা যদি আমাদের মতো করে ম্যানুয়ালি যদি আমরা ডকুমেন্ট নিতে চাই, তাহলে আমাদেরকে এই যে অপশনটা, এই সেক্টরটা খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমে এখানে আপনি চাইলে আপনার ডকুমেন্টের যে কোনো নাম দিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আওয়ার ডকুমেন্ট। দেন এখানে প্রথমে যে অপশনটা আছে উইডথ অ্যান্ড হাইট, এরপরে উইড অ্যান্ড হাইটের পাশে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে পিক্সেল, পয়েন্ট, ফিকাস, ইঞ্চি সহ অনেক ধরনের মাপের ইউনিটি পাবেন। আপনার কাছে যে ইউনিটিটা সহজ মনে হবে, মাপের যে হিসাবটা আপনার কাছে সহজ মনে হবে, আপনি সেই ইউনিটি দিয়ে চাইলে কাজ করতে পারেন। তবে অবশ্যই আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আপনার ইউনিটি এখানে যতগুলো আছে সবগুলো ইউনিটির হিসাব কিন্তু একরকম না। যেমন এখানে যদি আপনি 500 পিক্সেল রাখেন, আপনি যদি সেটি ইঞ্চিতে নিয়ে যান, তাহলে ইঞ্চিতে সেটি হচ্ছে মাত্র 6.94। আবার যদি সেটি আপনি সেন্টিমিটারে নিয়ে যান, সেটি হচ্ছে 17.63। সব ইউনিটি কিন্তু এক না। আপনাকে বুঝে অবশ্যই আপনি কি পিক্সেলে কাজটা করতে চাচ্ছেন, নাকি ইঞ্চিতে করতে চাচ্ছেন, নাকি অন্য কোনো ইউনিটিতে করতে চাচ্ছেন, আপনি যেটা বুঝতে সুবিধা হয় আপনি সেই ইউনিটিতে কাজ করবেন। আমি এখানে পিক্সেল দিচ্ছি এবং এখানে 1000 উইডথ দিচ্ছি, হাইট দিচ্ছি 1500। ওকে, দেন এখানে আপনি ওরিয়েন্টেশনে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ হচ্ছে এখানে যখন আপনি পোর্ট্রেট রাখবেন তখন আপনার উইডে থাকবে বেশি, হাইটে থাকবে কম। আর এখান থেকে যখনই আপনি ল্যান্ডস্কেপ ব্যবহার করবেন তখন আমার হাইটে যেটা ছিল সেটা কিন্তু উইডে চলে গেছে। আমার এই 1500 পিক্সেল ছিল হাইটে, আমি যখন ল্যান্ডস্কেপ দিলাম তখন সেটা উইডে চলে গেছে। আবার যখন আমি এখান থেকে পোর্ট্রেট ইউজ করব তখন সেটা চলে আসবে হাইটে, আবার হাইট চলে যাবে উইডে। এরপর আমরা যে অপশনটা দেখতে পাবো সেটি হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডটা হচ্ছে আপনি একই ডকুমেন্টের ভিতরে আপনি কয়টা পেজ নিতে চাচ্ছেন কিংবা কয়টা আর্টবোর্ড নিতে চাচ্ছেন, আপনি চাইলে এখানে সেটা নির্ধারণ করে দিতে পারেন। আমরা যদি এখানে 5 দিই, 5 দিয়ে যদি ক্রিয়েট দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 5টা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আর যদি আপনি চান, আপনি এখানে একটা নির্ধারণ করে দিতে পারেন, একটা দিয়ে যদি ক্রিয়েট দেন তাহলে একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। দেন এখানে আমরা পাবো ব্লিড। এই ব্লিডটা হচ্ছে, যদি আমি আপনাকে বোঝাতে চাই তাহলে বলতে হয় যে ব্লিডটা হচ্ছে আপনি আপনার আর্টবোর্ডে কিংবা আপনার ডিজাইনের মধ্যে কতটুকু সেফ জোন রাখতে চাচ্ছেন, আর্টবোর্ডের বাহিরে কিংবা আর্টবোর্ডের ভিতরে। আমি যদি এখানে 150 পিক্সেল দিই, তাহলে এখানে লিঙ্ক করা থাকলে একই সাথে সবগুলাতে অটো ফিল আপ হয়ে যাবে। বক্স সবগুলো টপ, বটম, লেফট, রাইট সবগুলাতে একই সাথে ফিল আপ হয়ে যাবে। আর যদি আমি এখানে আনলিঙ্ক করে দিই, তাহলে আমি চাইলে নিজের ইচ্ছে মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারি। দেন এখান থেকে ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে আমাদের এখানে 5টা আর্টবোর্ড দেওয়া আছে, আমরা এখান থেকে একটা দিয়ে নিচ্ছি। ওকে, দেন এখানে এখন বাহিরে আমার এই যে অংশটা, এটা হচ্ছে ব্লিড, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। ওকে, আর আর্টবোর্ড থেকে এতটুকু অংশ হচ্ছে আমার ব্লিড। ব্লিডের ব্যাপারটা যদি বলতে হয় আরও অ্যাডভান্সভাবে বলতে গেলে, আসলে ব্লিড কাদের জন্য বেশি দরকার হয়, যারা আসলে প্রিন্ট আইটেম নিয়ে কাজ করে, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, বসিয়ার, র্যাক কার্ড, মানে প্রিন্ট আইটেম যেগুলো প্রিন্ট হয়, এই আইটেমগুলো নিয়ে যারা কাজ করে সচরাচর, তাদের জন্য এই ব্লিডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সো আমরা এই ব্লেড নিয়ে বিস্তারিত সামনে আরও কথা বলবো, যখন আমরা প্রজেক্টে যাব, যখন আমরা স্টেপ বাই স্টেপ আরও শিখব, তখন আমরা এই ব্লেড নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। এখন আমরা ব্লেডে শূন্যে রাখলাম। তারপর আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে আপনি এখানে কালার মোড দেখতে পাবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে একটু মনোযোগ সহকারে ব্যাপারটা দেখতে হবে। এখন এই কালার মোডে আপনি যখন ক্লিক করবেন, আপনি দুইটা কালার দেখবেন, একটা হচ্ছে RGB কালার আর একটা হচ্ছে CMYK কালার। আপনি কখন কোন ডিজাইনের জন্য RGB কালার ব্যবহার করবেন আর কখন CMYK কালার ব্যবহার করবেন। আপনি যখন ওয়েবসাইটের জন্য কিংবা ডিসপ্লের জন্য, সেটা মোবাইলের ইমেজ হতে পারে, ফেসবুকে আপলোড দেওয়ার জন্য হতে পারে, ইনস্টাগ্রামে কিংবা টুইটারে, মানে যেটা ডিসপ্লেতে থাকবে, যখন আপনি ওই রিলেটেড ডিজাইনগুলো করবেন তখন আপনাকে অবশ্যই RGB কালারটা ব্যবহার করতে হবে। কারণ আপনার যে ওয়েবসাইট কিংবা ডিসপ্লের যে কালারটা, এই যে ডিসপ্লের যে কালারটা, এই কালারটা RGBতে মেকিং করা। দেন আপনি যখন প্রিন্টের জন্য কোনো কাজ করবেন, প্রিন্ট হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অবশ্যই CMYK কালারটা ব্যবহার করতে হবে। কারণ প্রিন্টারের কালার 4টি কালারে গঠন করা, সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে ব্ল্যাক। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন প্রিন্টার কালার মোড। CMYK কালার মোড ইজ ইউজড ফর প্রিন্টিং। The RGB color mode is used to display images that are intended to be viewed on computer monitor and screens only। মানে যে কোনো মনিটরের জন্য আপনি RGB কালারটা ব্যবহার করতে হবে, আর প্রিন্টিংয়ের জন্য আপনাকে CMYK কালার ব্যবহার করতে হবে। RGBর পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর CMYK এর পূর্ণরূপ হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, কেতে ব্ল্যাক। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্টার ইফেক্ট। এই রাস্টার ইফেক্টে আপনি রেজুলেশন, যেটাকে বলে রেজুলেশন, আপনি আপনার ডিজাইনের রেজুলেশন কত রাখতে চাচ্ছেন, 300 রেজুলেশন রাখতে চাচ্ছেন নাকি 150 রেজুলেশন রাখতে চাচ্ছেন নাকি 72 রেজুলেশন রাখতে চাচ্ছেন, আপনি কোন সময় কত রেজুলেশন রাখবেন। আপনি যখন প্রিন্টিংয়ের জন্য কাজটা করবেন, প্রিন্ট করার জন্য, তখন অবশ্যই আপনাকে 300 রেজুলেশন রাখতে হবে। আর যখন আপনি ওয়েবসাইটের জন্য, ফেসবুকের জন্য কিংবা দেখার জন্য, ডিসপ্লের জন্য আপনি কাজটা করবেন, তখন আপনাকে অবশ্যই এখান থেকে 72 রেজুলেশন রাখতে হবে। কারণ হচ্ছে আপনি যখন এটা 72 রেজুলেশনে রাখবেন, আমি একটা সাইটে যদি আপনাদেরকে নিয়ে যাই, দেন এই সাইটের মধ্যে এই যে ইমেজটা, এগুলো কিন্তু ডিজাইন মেক করা, ইলাস্ট্রেটর কিংবা ফটোশপে মেক করা। এখন এগুলার রেজুলেশন কত? এগুলার রেজুলেশন কিন্তু 72। কেন? কারণ হচ্ছে এই সাইটটাতে যখন আমরা এটা রিলোড দিচ্ছি তখন খুব আর্লি এটি রিলোড হচ্ছে, কারণ আমরা যখন এটি 72-র মধ্যে রেজুলেশন রাখবো তখন এটির কেবি হবে কম। ঠিক আছে, এটির কেবি হবে কম। যদি আমরা 300 রেজুলেশন রাখি, এটি অনেক হাই রেজুলেশন হবে এবং এটির কেবি কিংবা এমবি হবে অনেক বেশি, সাইজ হবে অনেক বেশি। এক্ষেত্রে সাইজ যদি বেশি হয় তাহলে এখানে যদি আমরা 300 রেজুলেশন দিই, এক্ষেত্রে সাইজ বেশি হলে এই আপনার ওয়েবসাইটটা রিলোড হতে একটু সময় বেশি নিতে পারে। তো অবশ্যই আপনাকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনি যখন ওয়েবসাইটের জন্য কাজ করবেন তখন অবশ্যই আপনাকে RGB কালার মোডটা রাখতে হবে। দেন এখান থেকে আপনাকে রেজুলেশনটা 72 ইউজ করতে হবে, আর প্রিন্টের জন্য আপনাকে 300 ইউজ করতে হবে, আর এখান থেকে কালার মোডটা CMYK তে ইউজ করতে হবে। তারপরে আপনি পাবেন প্রিভিউ মোড। এই প্রিভিউ মোড থেকে অলওয়েজ আপনি এখান থেকে ডিফল্ট রাখার চেষ্টা করবেন, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এরপর আপনি মোড সেটিং যদি ক্লিক করেন, আপনি ঘুরে ফিরে একই অপশন পাবেন। এতক্ষণ আমরা ম্যানুয়ালি যে কাজগুলো করছি সেই অপশনটাই আসলে আবার আমাদের সামনে আসছে। আপনি চাইলে এখান থেকে আবার দেখে নিতে পারেন, এডিট করে নিতে পারেন। দেন আসলে এতটুকু, এই যে ম্যানুয়ালি একটা ডকুমেন্ট নেওয়ার জন্য এতটুকু কাজ করলেই হবে, এবং আপনি একটা পারফেক্ট ডকুমেন্ট নেওয়ার জন্য এই কাজটা বা এই যে অপশনগুলো, এই অপশনগুলো একটু ভালোভাবে বুঝলেই আপনার জন্য একটা ডকুমেন্ট নেওয়া খুবই ইজি মনে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের সাথে যে কথাটা আমি অবশ্যই শেয়ার করতে চাই, আমি আসলে বেশি ডিটেলসে বলতে গিয়ে আমার ভিডিওটা লং হয়ে যায়। আপনাদের বোঝার সুবিধার্থে হয়তো বা আমি খুঁটিনাটি অনেক ব্যাপার নিয়ে কথা বলি। সো একটু ভিডিওটা লং হলেও আমি মনে করি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে ভবিষ্যতে ফিউচারে কাজের ক্ষেত্রে এগুলো আপনাদের অনেক হেল্প করবে। আপনি যদি প্রথমে এগুলোকে অ্যাভয়েড করেন, দিন শেষে কিন্তু আপনি এগুলা নিয়ে আটকে যাবেন। সো আমি সাজেস্ট করব একটু ভিডিওটা লং হলেও আমার ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ সহকারে স্থিরভাবে দেখবেন। আশা করি ইলাস্ট্রেটরের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত খুঁটিনাটি আছে সব কিছু নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। সো আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।